হারুন হেঁটে হেঁটে কথা বলছে, সম্ভবত ক্যানাডাতে কথা বলার কথা ছিল, ওখানেই কথা বলছে। আর আমি এই যে বড় ফাঁকা যে মাঠ, এই মাঠটা দেখা যাচ্ছে না, যে বড় ফাঁকা মাঠটা কিন্তু অনেক বড়, দেখেন অনেক বড়। আর ওই যে সারি সারি খেজুর গাছ, ওটার পাশ দিয়ে ক্যানেল বয়ে গেছে, মানে খাল, একটা খাল। ওটার পাশে ওয়াকিং ট্রেইল আছে, ওখান দিয়ে সবাই ইয়ে করে, মর্নিং ওয়াক, রান করে, সাইকেল করার জন্য ট্র্যাক আছে। সাইকেলের ট্রেইলগুলো আলাদা, মানে সাইডভাবে থাকে। আর এই জায়গাটা আমার বরাবরই খুব পছন্দের একটা জায়গা, যে কাজবা ক্যানেলের পাশে যে উঁচু উঁচু সব বিল্ডিং, আমার খুবই পছন্দ লাগে জায়গাটাকে। কিন্তু আমি দুবাইতে সবসময় আমার ক্লিনিক, আমার প্রথম দিকে আমার জবটা দুবাই থাকার জন্য আমার কখনোই শারজাতে এই জায়গাটা থাকতে পারি নাই। আর কারণ হচ্ছে, এখান থেকে যখন দুবাইয়ের দিকে যাব তখন সকালে প্রচুর ট্রাফিক হয়, আবার আসার সময় প্রচুর ট্রাফিক, আবার সালিক আছে। এখন প্রতিবারই 3টা করে সালিক আসতে যেতে, সেই সালিক এক একটা সালিক 6 দিরহাম, 7 দিরহাম, এরকম 5 দিরহাম। প্রচুর খরচ হয় আর কি যদি দুবাইতে কর্মস্থল থাকে। সেক্ষেত্রে আমার আশাটা কোনোদিনই পূরণ হয়নি। আমার বরাবরই আমার মনে স্বপ্ন ছিল, আমি এই যে ক্যানেলের পাশে কোনো একটা বিল্ডিংয়ে থাকবো, হাইরাইজ বিল্ডিংয়ে। বাচ্চারা যখন আমার এখানে স্কুলে পড়তো দুবাইতে, তখনও আমার মনে হতো এই যে স্কুল বাস আছে, বাসে করে যাবে। আর এখানে যে সকালবেলাটা এত সুন্দর সিন, যে ওয়াকিং ট্রেল, আর ক্যানেলটা অনেক সুন্দর, অনেক নাইস। ক্যানেলটা অবশ্য কিন্তু মানে সমুদ্রের সাথে কানেক্টেড, এটা ক্লোজ ক্যানেল না কিন্তু। এই যে বিল্ডিংটা, আমার কাছে মনে হচ্ছে বিল্ডিংটা যথেষ্ট সুন্দর। আলাদা করে পার্কিং, দেখেন আলাদা পার্কিংয়ের এই যে আধুনিক ব্যবস্থা, ইদানিং আর পার্কিংগুলো কিন্তু আলাদা সুন্দর করে করা থাকে। এই যে পার্কিং, আর এটা হচ্ছে বাসা। কত উঁচু, একদম মনে হয় 50-60 ফ্লোর হবে। এই বিল্ডিংটা কিন্তু আমার অনেক পছন্দ লাগতেছে। তবে এইখানে যেটা, মানে অনেক সময় দেখা যায় বিল্ডিং বাইরে থেকে আউটলুক খুবই সুন্দর, কিন্তু ভেতরে গেলে কেমন একটু গুদাম গুদাম একটা ভাব থাকে। আমি হারুনকে বলবো, ওর কথা শেষ হলে, ওর যখন কথা শেষ হবে তখন আমরা একটু, আমি যে বিল্ডিংটা দেখালাম ওই বিল্ডিংয়ের পাশে যাব। দেখেন, আমি যদি পার্কিং দেখাই তাহলে কিন্তু আর বিল্ডিং দেখানো যায় না। আর দূরে সুপার মার্কেট, যেটা ওটার নাম সম্ভবত লুলু মার্ট। সুন্দর জায়গাটা, কিন্তু এখানে থেকে আসলে মানে ওই যে দুবাইতে জব করা, যেটা দুবাইতে তো আমাদের ক্লিনিক, সেখানে একটু সমস্যাই হয়ে যায়। তো রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ। আমি আরেকটা ভিডিওতে ক্যানেলটাকে দেখাবো। ক্যানেলটা আমার তো মানে ইমাজিনেশনে আসলে ভালোই লাগে, যে সকালবেলা ক্যানেলের পাড়ে, পানির পাড়ে দৌড়াচ্ছি, জগিং করছি। বাংলাদেশে যেমন ধানমন্ডি লেকের পাশে পাড়ে সব মানে সব বয়সের লোকজন জিম করে, জগিং করে, দেখতে সেই দৃশ্যটা আমার চোখে লেগে আছে। আমার আম্মা যখন ওই সাইডে ধানমন্ডি সাইডে আসতো, আমার আম্মা, আমার বড় আপা, ওরা সকালে যেত ধানমন্ডি লেকের পাড়ে হাঁটতে। আমার মা খুব পছন্দ করতো, আমার আম্মা খুব পছন্দ করতো। তো আজকে রেখে দিই ভাই, আপনাদের আজকে অনেক বড় বড় বিল্ডিং, শারজার সমস্ত এক্সোটিক এরিয়াগুলো, বিল্ডিংগুলো আমি দেখালাম। সুন্দর মসজিদে নামাজ পড়ে মনটা শান্তি আমার। এই যে সামনেই মসজিদ, যেটা স্কোয়ার করা, একদম সুন্দর আধুনিক ডিজাইন করা। আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।